বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন তামিজ ও আদাত সম্পর্কে বিস্তারিত জানবো তামিজ কাকে বলে, তামিজ কি কি, তামিজ কত প্রকার। তারপরে জানবো আদাত কাকে বলে, আদাত কত প্রকার, আদাত কিভাবে বানাতে হয়, বা আদত কখন একবচন হবে, কখন বহুবচন হবে। তো আমরা এখন তামিজ ও আল আদাত সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। তবে অন্যান্য ক্লাসের তুলনায় আজকের ক্লাসটা একটু দীর্ঘ হবে। তবে আশা করা যায় আপনি যদি পুরা ক্লাসটি দেখেন, পুরা ভিডিওটি দেখেন, তাহলে অবশ্যই আপনার তামিজ ও আল আদাত সম্পর্কে যতটুকু ধারণা ছিল তার চেয়ে একটু বেশি ধারণা হবে। এবং আপনার যদি কোনো রকম দুর্বলতা থাকে কিংবা আপনি যদি একেবারেই না জানেন, তাহলে ইনশাআল্লাহ আপনি তামিজ ও আল আদাত সম্পর্কে পরিপূর্ণ দক্ষতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। আত-তামিজু ওয়াল আদাদু। তামিজ হচ্ছে এমন নাকেরা শব্দ যা পূর্বের শব্দ থেকে অস্পষ্টতা দূর করে। আর যে শব্দের অস্পষ্টতা দূর করা হয় তাকে বলা হয় মুমাইয়াজ। যেমন ওয়া খায়রুন সাওয়াবান ওয়া খায়রুন উকুবা। এখানে খায়রার অর্থ হচ্ছে কল্যাণকর। কোন দিক থেকে কল্যাণকর? সাওয়াবান, প্রতিদানের দিক থেকে কল্যাণকর। এখানে সাওয়াবান হচ্ছে তামিজ। আর খয়রনের মধ্যে যে অস্পষ্টতা আছে, তো খয়রনের যেহেতু অস্পষ্টতা দূর করা হচ্ছে, তাই খয়রনটাকে বলা হবে মুমাইয়াজ। তামিজ হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে তামিজুল মুফরদ বা তামিজুল মালফুজ। তামিজুল মুফরদ হচ্ছে যেটা কোনো শব্দের অস্পষ্টতা দূর করে। যেমন বিআতুকা রিতলান লাবানা। বিআতুকা রিতলান শুধু যদি বলা হয় তাহলে অর্থ হয় আমি 1 লিটার বিক্রি করেছি। কি বিক্রি করেছি? মধু, দুধ, নাকি পানি, নাকি অন্য কিছু? তো লাবানান, এই যে শব্দটা, এই শব্দটা রিতলানের অস্পষ্টতা স- দূর করছে। তাই লাবানানটাকে বলা হবে তামিজ। আর লাবানা শব্দটা যেহেতু একটা শব্দের অস্পষ্টতা দূর করছে, তাই এটাকে বলা হবে তামিজুল মুফরদ। তো তামিজুল মুফরদ 5টি ক্ষেত্রে ব্যবহার করা হয়। এক হচ্ছে আসমাউল ওজন, অর্থাৎ ওজনের যে নামগুলো আছে ওই নামগুলো বা ওজনের শব্দগুলো পরে। লিটলান, এটা হলো একটা ওজন, লিটার। তো এরপরে যে তামিজ থাকবে সেটাকে বলা হবে আসমাউল ওজন। তারপর আসমাউল কাইল, অর্থাৎ যেটা পরিমাপ বোঝাবে। বিআতুকা সাআন, আমি 100 বিক্রি করেছি। কি বিক্রি করেছি? খেজুর। তো সাআন হচ্ছে আসমাউল কাইল। আর যেহেতু তামরা শব্দটা সাআনের অস্পষ্টতা দূর করছে, তাই এটাকে বলা হবে তামিজুল মুফরদ। তারপর আসমাউল মিসাহা, অর্থাৎ যেটা কোনো জায়গার পরিমাণ বোঝায়, এমন শব্দের অস্পষ্টতা দূর করবে। যেমন ইশতারাইতু ফাদ্দানান আরদান। শুধু ফাদ্দানান বললে এটা অস্পষ্ট থাকে, কতটুকু জায়গা, কোন জায়গা। তো আরদান শব্দটা ফাদ্দানানের অস্পষ্টতা দূর করছে। তারপর আসমাউল আদাদ, সংখ্যার যে শব্দগুলো আছে শব্দগুলোর পরে যে তামিজ থাকে সেটাকে বলা হবে আসমাউল তামিজুল মুফরদ। আহাদা আশার অর্থ কি? 11, এটা হচ্ছে আসমাউল আদাদ। কুবান, এই কুবানটা আহাদা আশারার অস্পষ্টতা দূর করছে। শুধু আহাদা আশারা অর্থ হচ্ছে 11। কি 11? এটা আপনি জানতে পারছেন না। কুবান শব্দটা আহাদা আশারার অস্পষ্টতা দূর করে দিচ্ছে। 5 নম্বর হচ্ছে মায়শাবিহুল, মায়াশবাহুল মিকদারব, যেটা পরিমাপের মতো বোঝায়। যেমন শারিবতু কুবান, 1 গ্লাস পান করেছি। কি পান করেছি? আসিরন, জুস। তো আসিরন শব্দটা কুবের অস্পষ্টতা দূর করছে। তো যে শব্দ, যে তামিজ কোন শব্দের অস্পষ্ট দূর করে, তাকে বলা হবে আর তামিজুল মুফরদ। 2 নম্বর হচ্ছে, আর এই যে তামিজুল মুফরদ, এটা স্বাভাবিকভাবে 3 ভাবে ব্যবহার করা হয়। এক হলো এটাকে আপনি জবর দিলেন। যেমন শারিবতু লিতলান লাবানান, জবর দিয়ে বলেছেন। রাহাবান। আরেকটা হচ্ছে এজাফত হবে। যেমন শারিবতু রিতলা লাবানিন, এজাফত হিসেবে বলেছেন।
তারপর হচ্ছে আইনদি মিসকালু যাহাবিন। তারপরে মিন হরফুল জরের মাধ্যমে বুঝাতে পারেন, অর্থাৎ তামিজের শুরুতে মিন হরফুল জর আনতে পারেন। যেমন শারিবতু রিতলান মিন লাবানিন ইনদি মিসকালুন মিন যাহাবিন। তো তামিজুল মুফরদকে তিন ভাবে ব্যবহার করা যায়। একটা হচ্ছে সরাসরি জবর দিয়ে, আরেকটা হচ্ছে মুজাফ মুজাফুন ইলাইহি বানিয়ে, আরেক হচ্ছে তামিজের শুরুতে মিন অব্যয় দিয়ে যোগ করে। 2 নম্বর তামিজ হচ্ছে তামিজুল জুমলা বা তামিজুল মানফুস বা তামিজুল নিসবা। তো আমরা তামিজুল জুমলা হিসাবে বলি, যে ইসিম কোন বাক্যের নিসবত থেকে অস্পষ্টতা দূর করে তাকে বলা হয় তামিজুল জুমলা। এগুলো মূলত ফাইল হয়ে থাকে। যেমন তবাল মাকানো হাওয়া আন, স্থানটি উত্তম হয়েছে। কোন দিক থেকে উত্তম হয়েছে? হাওয়া আন, হাওয়ার দিক থেকে উত্তম হয়েছে। তো এখানে হাওয়া আনটা মূলত কি ছিল? তবা হাওয়া উল মাকানি মূলত ছিল তবা হাওয়া উল মাকানি, মূলত বাক্যটা এমন ছিল। কিন্তু এখানে হাওয়া আনটাকে পরে এনে তামিজ হিসাবে বানানো হয়েছে। বলা হচ্ছে তবাল মাকানো হাওয়া আন, স্থানটি উত্তম হয়েছে হাওয়ার দিক থেকে। তারপর হচ্ছে ইজদাদা তালিবু ইলমান, ছাত্রদের ইলম বৃদ্ধি পেয়েছে। এখানে মূলত ছিল ইজদাদা ইলমুত তালিবি, ইলমুত তালিবি। এখানে ইলমানকে তামিজ হিসাবে বানানো হয়েছে। তো ইজদাদা তালিবু, ছাত্র বৃদ্ধি পেয়েছে। এটা মাজমুন ও জুমলাটা কেমন যেন অস্পষ্ট রয়েছে। কোন দিক থেকে বৃদ্ধি পেয়েছে? সংখ্যার দিক থেকে বৃদ্ধি পেয়েছে, জ্ঞানের দিক থেকে বৃদ্ধি পেয়েছে, নাকি অন্য কোনো দিক থেকে বৃদ্ধি পেয়েছে? তো ইলমা শব্দটা মানে বাক্যের যে একটা অর্থ রয়েছে, বাক্যের অর্থটা আপনার দূর করে দিচ্ছে, অস্পষ্টতা দূর করে দিচ্ছে। আবার তামিজুল জুমলা এটা মূলত মাফউল ছিল। যেমন সাকাল বুস্তানিউল হাদিকাতা আজহারান, মালি বাগানে পানি দিয়েছে। বাগানে পানি দিয়েছে মানে কি? গাছে পানি দিয়েছে, ফুলে পানি দিয়েছে। তো আজহারন, এটা এই শব্দটা পুরা বাক্যের যে একটা অস্পষ্টতা রয়েছে, এই অস্পষ্টতা দূর করে দিচ্ছে। আচ্ছা, তো সাকাল বুস্তানিউল হাদিকাতা আজহারা মূলত কি ছিল? আজহার আল হাদিকাতি ওয়াফাজ্জারনাল আরদা উয়ুনান। এখানে ওয়াফাজ্জারনাল আরদা উয়ুনান মূলত ছিল উয়ুনাল আরদি। এখানে যদি আপনি ওয়াফাজ্জারনাল আরদা যদি বলেন, তাহলে বাক্যের যে অস্পষ্টতা থাকে সে অস্পষ্টতা উয়ুনান শব্দটা দূর করে দিচ্ছে। কিংবা তামিজুল জুমলা এটা মূলত মুবতাদা ছিল। যেমন আনা আকসারু মিনকা মালান, আমি তোমার থেকে সম্পদের দিক থেকে অনেক বেশি। এখানে মালান শব্দটা বাক্যের অস্পষ্টতা দূর করে দেয়। আমি তোমার থেকে বেশি, কোন দিক থেকে বেশি? সম্পদের দিক থেকে, সম্মানের দিক থেকে, জ্ঞানের দিক থেকে, সম্মানের দিক থেকে, কোন দিক থেকে বেশি? তো মালান শব্দটা পুরা বাক্যের যে অস্পষ্টতা রয়েছে ও অস্পষ্টতা দূর করে দিচ্ছে। তো এই হচ্ছে তামিজ সম্পর্কে আলোচনা। তো এখন যদি আমরা আদাত সম্পর্কে আলোচনা করি, তো আদাত আমাদের এটা ভালোভাবে বুঝতে হবে। আদাত মানে হচ্ছে সংখ্যা। যেমন এক, এক, দুই, তিন, এগুলো হচ্ছে আদাত। আর মাদুদ মানে হচ্ছে আপনি যার গুণ বর্ণনা করছেন। যেমন একজন ছেলে, একজন ছেলে, দুইজন ছেলে, তিনজন ছেলে। এই যে ছেলের যেহেতু সংখ্যা গণনা করছেন, তাই ছেলেটাকে বলা হবে মাদুদ। মাদুদ মানে যাকে গণনা করা হচ্ছে। আদাত মানে যা দিয়ে গণনা করা হচ্ছে, মাদুদ মানে যাকে গণনা করা হচ্ছে। যেমন ইন্নী রাআইতু আহাদা আশারা, 11টি কাউকাবান, তারকা দেখেছি। কাউকাবান তারা, এখানে কাউকাবান কয়টি তারা দেখেছে? 11টি তারা। তো কাউকাবানের সংখ্যা যেহেতু আপনি গণনা করছেন, তাই কাউকাবানটাকে বলা হবে মাদুদ, আর আহাদা আশারাকে বলা হবে আদাদ। আর আদাদ মূলত দুই প্রকার। এক হচ্ছে আল আদাদুল আসলিয়্য, যেটা পরিমাণ বোঝায়। যেমন 1, 2, 3, 4, 11, 12।
এটাকে বলা হয় আল আদাদুল আসলিয়। যেমন করাতু সিত্তাতা কুতুবিন, আমি 6টি বই পড়েছি। আরেকটা হচ্ছে আল আদাদুত তারতিবিয়, যেটা কততম এটা বুঝে, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 11তম, 12তম, 15তম, এই যে তম সংখ্যা বোঝাচ্ছে, তারতিব বোঝাচ্ছে, এটাকে বলা হয় আল আদাদুত তারতিবিয়। এক হচ্ছে 1, 2, 3, 4 এইভাবে বোঝাবে, আরেকটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এটা যেটা বোঝায় সেটাকে বলা হয় আল আদাদুত তারতিবিয়। প্রথমে আমরা আল আদাদুল আসলিয় সম্পর্কে আলোচনা করি। আল আদাদুল আসলিয় এটা মূলত 4 প্রকার। এক হচ্ছে আল আদাদুল ফারদিয়া, যেটা একক সংখ্যা থেকে দশক সংখ্যা পর্যন্ত বোঝায়। যেমন করাতু সাবআতা কুতুবিন, আমি 6টি বই পড়েছি। এখানে সাবাতুন এটা আহ, সাবাতুন অর্থ 7, আমি 7টি বই পড়েছি। তো সাবাতুন এটা সংখ্যা বোঝাচ্ছে, 1 থেকে 10-এর মধ্যে বোঝাচ্ছে। তো এটাকে বলা হয় আল আদাদুল ফারদিয়া। তো এখন আমরা আল আদাদুল ফারদিয়ার ব্যবহার জানবো। একক আর 2 সংখ্যা মাদুদ যেমন হবে, আদাদও একই হবে। আর এটাকে সিফাত বলা হবে, আর তারপরে তামিজ পাওয়া যাবে না। আর এটা মুআরাব। যেমন দেখেন, যা তালিবুন ওয়াহিদুন, 1, 2 এর আরবি কি? ওয়াহিদুন, ইসনানি। মুয়ান্নাস হলে ওয়াহিদাতুন, আর মুয়ান্নাস হলে ইসনাতানি। আচ্ছা, তো 1, 2 এই যে সংখ্যা, এটাকে বলা হয়, এটা এটা যেহেতু 1, 2 এর সংখ্যা, তা এটা মানে মাদুদ, আপনি যার গুণ বর্ণনা করছেন সেটার সিফাত হবে। আর মাউসুফ আগে আসবে, সিফাত পরে আসবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আর এরপরে, আর আপনারা মনে রাখেন, আদাদের পরে একটা অবশ্যই তামিজ থাকে। আদাদের পরে একটা অবশ্যই তামিজ আনতে হবে। কিন্তু 1 আর 2 এর ক্ষেত্রে তামিজ পাওয়া যাবে না। আর 1, 2 এই সংখ্যা দুটি কি? মুঅরব, পরিবর্তন হবে। আর এটা স্বাভাবিকভাবে 1, 2 ব্যবহার না করে এক বচন, যেমন তলিবুন মানে একজন ছাত্র, আবার তলিবানি মানে 2 জন ছাত্র। অর্থাৎ এক বচন, দ্বিবচন ব্যবহার করলেই যথেষ্ট। এক্ষেত্রে সংখ্যা ব্যবহার না করাই ভালো 1, 2 এর ক্ষেত্রে। আমাদের মূল সংখ্যা শুরু হবে 3 থেকে। 3 থেকে 10 পর্যন্ত মাদুদ মুজাক্কার হলে সংখ্যা মুয়ান্নাস হবে, আর মাদুদ মুয়ান্নাস হলে সংখ্যা মুজাক্কার হবে। তবে মাদুদ সবসময় বহুবচন হবে, আর জের হবে, আর সংখ্যা মুআরাব হবে। অর্থাৎ 3 থেকে 10 পর্যন্ত 3 আরবি কি? সালাসুন। আর এটা কি? সালাসাতুন। মুজাক্কার মুয়ান্নাস, বলতে যুক্ত করলে মুয়ান্নাস। তো 3 থেকে, আপনারা এই বিষয়টা মনে রাখেন, 3 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো মাদুদ, আদাদ আগে আসবে, মাদুদ পরে আসবে, অর্থাৎ ইজাফত হিসাবে ব্যবহার হবে। আদাদ আগে আসবে, সংখ্যা আগে আসবে, যার গুণ, যাকে আপনি গণনা করছেন সেটা পরে আসবে, মাদুদ পরে আসবে। আর এক্ষেত্রে আরেকটা নিয়ম হচ্ছে, মাদুদ মুজাক্কার হলে আদাদ মুয়ান্নাস হবে, বিপরীত হবে। মাদুদের বিপরীত হবে 3 থেকে 10 পর্যন্ত। মাদুদ মুজাক্কার হলে আদাদ মুয়ান্নাস, আবার মাদুদ মুয়ান্নাস হলে আদাদ মুজাক্কার। তো আপনি যখন কুতুবুন, কুতুবুন, কিতাবুন এটা কি? মুজাক্কার, তাই না? কিতাবুনে বহুবচন কুতুবুন। তো কুতুবুন শব্দটা যেহেতু মুজাক্কার, আর আর আমরা কি জানি, মাদুদ যদি মুজাক্কার হয় আদাদ মুয়ান্নাস হবে। তো মাদুদ যেহেতু, কিতাবুন শব্দটা যেহেতু মুজাক্কার, তা আদাদ কি হবে? মুয়ান্নাস হবে। সালাসাতুন হবে, সালাসুন হবে না। কারণ আদাদ মুজাক্কার, মাদুদ মুজাক্কার হলে আদাদ মুয়ান্নাস, বিপরীত হবে। তো আর এক্ষেত্রে, তো সালাসাতু কুতুবিন, অর্থাৎ একে 3 থেকে 10 পর্যন্ত মাদুদ বহুবচন হবে। 3 থেকে 10 পর্যন্ত মাদুদ কি হবে? বহুবচন হবে, এবং মুজাফ মুজাফুন ইলাইহি হবে। বুঝতে পেরেছেন? 3 থেকে 10 পর্যন্ত সংখ্যা মাদুদের বিপরীত হবে। মাদুদ মুজাক্কার হলে সংখ্যা মুয়ান্নাস, মাদুদ মুয়ান্নাস হলে সংখ্যা মুজাক্কার। আর মাদুদ কি হবে? বহুবচন হবে, এবং সেটা জের হবে। আবার এখন আপনি সালাসা, যদি আপনি মাদ্রাসাতুন বলেন, মাদারিসু অর্থ কি?
মাদ্রাসা সমূহ। তো এটা বহু বচন আনতে হবে। মাদ্রাসাতুন যেহেতু ওয়াননেস, তো আপনি সংখ্যা কি করবেন? মুজাক্কার করবেন। সালাসু মাদারিসা, অর্থাৎ আদাদ মুজাক্কার হলে মাদুদ মুয়ান্নাস, মাদুদ মুজাক্কার হলে আদাদ মুয়ান্নাস। যেমন দাউতু আরবাআতা রিজালিন। রজুলুন শব্দটা যেহেতু মুজাক্কার, তাই আরবাআতুন হয়েছে। আর মাদুদ বহুবচন হবে, আর এবং সেটা মুজাফ ইলাইহি হবে। দাওয়াতু লিআরবাআতি রিজালিন। আর আর ৩ থেকে ১০ পর্যন্ত সংখ্যাগুলো মু'রাব। জাআ আরবাআতু রিজালিন। তার অষ্টম সংখ্যার সময় যদি তা মুজাফ হয় আর তার মুয়ান্নাস আর তার মাদুদ মুয়ান্নাস হলে ইয়া বাকি থাকবে। যেমন জাত সামানি, এখানে কি দেখেছেন? থামানুন। থামানুন অর্থ কি? ৮। আর এই ৮ সংখ্যাটা এখানে কি হয়েছে? মুজাফ হয়েছে। আর মাদুদটা কি হয়েছে? মুয়ান্নাস হয়েছে। তাই এক্ষেত্রে সামানি মূলত কি? সামানুন অর্থ ৮। কিন্তু সামানো শব্দটা যখন মুজাফ হবে, তখন সেই ক্ষেত্রে একটা ইয়া অতিরিক্ত যুক্ত করতে হবে, যেভাবে এখানে একটা ইয়া যুক্ত করা হচ্ছে। জাআত সামানি তালিবাতিন। তালিবাতুন যেহেতু মুয়ান্নাস, তাই আদারটা কি হয়েছে? মুজাক্কার হয়েছে। আর যদি মুজাফ না হয়, তাহলে ইয়াটাকে পেশ আর জেরের অবস্থায় উজ্জ করতে হবে। সামানিন। সামানিন মানে পেশ আর জেরের অবস্থায় ইয়া আনা যাবে না। আবার জবর অবস্থায় ইয়া আনতে হবে। যেমন সাল্লাম তো আলা সামানিন, ইয়া নাই, নুনে পরে ইয়া নাই। হাদারাত মিনাত তালিবাতি সামানিন, ইয়া নাই। শাহাদতু মিনাত তালিবাতি সামানিয়ান, জবর অবস্থায় কি আছে? একটা ইয়া আছে। তো সামানো শব্দটা কখনো ইয়া যুক্ত হবে, কখনো ইয়া যুক্ত হবে না। ইয়া যুক্ত কখন হবে না? যখন এটা পেশ আর জবরের অবস্থায় থাকবে এবং সেটা মুজাফ হবে না। তারপরে দশক সংখ্যা। তো আমরা তো জানি ৩ থেকে ১০ পর্যন্ত মাদুদ যদি মুজাক্কার হয়, আদাদ মাদুদ মুজাক্কার হলে আদাদ মুয়ান্নাস, আর মাদুদ মুয়ান্নাস হলে আদাদ মুজাক্কার। যেমন আশরুন। আশরুন আরেকটা কি? আশারাতুন। তো কিতাবুন যদি আপনি বলতে চান ১০টি কিতাব, তাহলে আপনি কোনটা ব্যবহার করবেন? আশরুন ব্যবহার করবেন না আশারাতুন ব্যবহার করবেন? তো আমরা কি জানি? আদাদ মুজাক্কার হলে মাদুদ মুয়ান্নাস, তা আদাদ মুজাক্কার, তা মাদুদ মুজাক্কার, তা আদাদ মুয়ান্নাস আনতে হবে। তো আশারাতুন বলতে আছে, তাই এটা মুয়ান্নাস, তাই এখানে বলতে হবে আশারাত কুতুবিন। আর মাদুদ কি হবে? বহুবচন হবে। আরেকটা হচ্ছে মাদ্রাসাতুন। মাদ্রাসাতুন শব্দটা কি? মুয়ান্নাস। মাদ্রাসাতুন শব্দটা যেহেতু মুয়ান্নাস, তা আমরা কি জানি? মাদুদ মুয়ান্নাস হলে আদাদ মুজাক্কার। তো আশরু মাদারিসা, বহুবচন আনতে হবে। আর মাদারিসা শব্দটা যেহেতু গয়র মুনসারিফ, তাই জেরের পরিবর্তে জবর হবে। তো দশক সংখ্যার ক্ষেত্রে একটু বিষয়টা বুঝতে হবে। মানে দশক সংখ্যার ক্ষেত্রে মুজাক্কারে আপনি কি দিবেন? জজম দিবেন। আর মুয়ান্নাসে শিনে মুজাক্কার। আশরুন দশের সংখ্যার ক্ষেত্রে মুজাক্কার শিনে জজম দিবেন, মুয়ান্নাস শিনে কি দিবেন? জবর দিবেন। কিন্তু আপনি যদি বলতে চান ১১ থেকে ১৯ পর্যন্ত যে আশরুন, আচ্ছা তার আগে আমরা শিখি আহাদুন মানে কি? এক, তাই না? আর আশারুন মানে কি? ১০। দুটাকে যদি আপনি একসাথে মিলান, তাহলে আহাদ আশারা মানে কি? ১১। ১ এবং ১০ মানে কি? ১১। ইসনা আশারা, মূলত ইসনানি ছিল, মুজাফার কারণে ইয়া পড়ে গিয়েছে। ইসনা আশারা মানে কি? ১২। তো আহাদা আশারা ইসনা আশারা মানে কি? আহাদা আশারা ১১, ইসনা আশারা মানে কি? ১২। ১ এবং ১০ পাশাপাশি বসালেন, ১১ হয়ে গেল। তো এখানে যে একটা আশারা ব্যবহার করছে, তো আশারার ক্ষেত্রে নিয়ম হচ্ছে ১১ থেকে ১৯ পর্যন্ত যে আশারা ব্যবহার করবেন, সেক্ষেত্রে মুজাক্কারে আপনি শিনে জবর দিবেন, আর মুয়ান্নাসে আপনি শিনে জজম দিবেন, অর্থাৎ ১০ এর বিপরীত। আহাদা আশরতা, ইহদা আশরতা। তো দেখেন, যা সালাসাতা আশারা জবর,
বা যা থালাথু আশরাতা। আচ্ছা, তো আহাদা আশারার ব্যবহার এটা আমরা পরবর্তীতে জানবো। আগে আমরা 3 থেকে 10 পর্যন্ত ব্যবহারটা শিখে নিচ্ছি। আর যদি সংখ্যা শতক হয়, যেমন শতকের আরবি কি? মিআতুন। মিআতুন মানে 100। মিআতুন মানে 100। আর আলফুন মানে 1000। যদি মিআতুন 100 হয় কিংবা আলফুন হয় 1000 হয়, তাহলে মু'রাব হবে আর মাদুদ এক বচন হবে। যেমন জাআ আলফু রিজালিন রাজুলিন। মাদুদ কি হয়েছে? মাদুদ এক বচন হয়েছে এবং সেটা মুযাফ হয়েছে। এই ক্ষেত্রে আলফুন এটা মুযাক্কার মুয়ান্নাস উভয়ের জন্য ব্যবহার করা হয়। মিআতুন এটা মুযাক্কার মুয়ান্নাস উভয়ের জন্য ব্যবহার করা হয়। তো আপনি মিআতু রাজুলিন যেভাবে বলতে পারেন, মিআতু মিআতু মুরআতিন একইভাবে বলতে পারেন। আচ্ছা, তারপর আল আদাতুল মুরাক্কাবা, এটা হচ্ছে আল আদাতুল মুরাক্কাবা মানে হচ্ছে এমন সংখ্যা যেটা দুটি সংখ্যা অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত এবং দশক সংখ্যা দ্বারা তৈরি করা হয়। আর এটা মাবনি হবে, সবসময় একই অবস্থা থাকবে, কখনো পরিবর্তন হবে না। 12তম সংখ্যা এটা আবার পরিবর্তন হবে। আর 11 থেকে 19 পর্যন্ত মাদুদ এক বচন হবে, আর তামিজ হয় সবসময় জবর হবে। এখন 11 থেকে 19 পর্যন্ত বানানো আমরা শিখি সংখ্যা। আহাদা আশারা কিংবা আহ আপনারা 11, 12, 21, 22, 31, 32 অর্থাৎ প্রথম দুটা সংখ্যা, এক্ষেত্রে মাদুদ যেমন হবে আদাদও ঠিক তেমনই হবে। আহাদা আশারা রাজুলান, মাদুদ মুজাক্কার, তাই সংখ্যাও কি মুজাক্কার। ইসনা আশারা 11, 12 মানে কি 2 এবং 10, তাহলে মানে কি 12 হয়ে যাচ্ছে। ইসনা আশারা রজুলান। মুয়ান্নাস হলে কি হবে? ইহদা আশরাতা মুরআতান। সবগুলো মুয়ান্নাস, অর্থাৎ প্রথম দুটো সংখ্যার ক্ষেত্রে সবগুলো মুয়ান্নাস হবে। আবার ইসনাতা আশরাতা মুরআতান। এখন যদি আপনি 13 থেকে, এটা হচ্ছে এক ইয়ার ক্ষেত্রে, 11, 12 ক্ষেত্রে কিংবা 21, 22 প্রথম দুটো সংখ্যার ক্ষেত্রে, কিন্তু 13 থেকে 19 পর্যন্ত এই ক্ষেত্রে আবার ব্যতিক্রম। 13 থেকে 19 আচ্ছা, তার আগে আরেকটা বিষয় দেখেন, 13 আরবি কি? 13 আরবি হচ্ছে 3 এবং 10। 3 আর 10, 3 এবং 10 মিলে কি হয়? 13 হয়, তাই না? তো 13, 3 প্রথমে, সালাসুন, সালাসাতুন। 10 আরবি কি? আশারো, রজুলান। এখানে দেখেন দুইটা সংখ্যা আছে, একটা হচ্ছে 3 সালাসাতুন, আরেকটা হচ্ছে 10। দুইটা সংখ্যা মিলে কি হয়েছে? 13 হয়েছে, তাই না? তো এখানে যেহেতু দুইটা সংখ্যা আছে, এই ক্ষেত্রে মনে রাখেন এটা হচ্ছে সব ক্ষেত্রে আপনারা 23 থেকে 29 কিংবা 33 থেকে 39 কিংবা 43 থেকে 49, মানে এই যে মাঝখানে যে 3 থেকে 13 থেকে 19 পর্যন্ত যে সংখ্যাগুলো থাকে, এই ক্ষেত্রে দুটা সংখ্যা থাকে। 11, 12 ক্ষেত্রেও থাকে, তবে 13 থেকে 19 পর্যন্ত এক্ষেত্রে নিয়ম আলাদা। সেটা হচ্ছে প্রথম সংখ্যাটা মাদুদের বিপরীত হবে। মাদুদ যদি মুজাক্কার হয়, প্রথম সংখ্যাটা কি হবে? মুয়ান্নাস হবে। আর কিন্তু দ্বিতীয় সংখ্যাটা মাদুদের অনুরূপ হবে। তো সালাসাতা আশারা রজুলান, এখানে রজুলুন শব্দটা মুজাক্কার, তাই সালাসাতুন মুয়ান্নাস হয়েছে। আর দ্বিতীয় সংখ্যাটা রজুলুন মুজাক্কার, তাই আশারুন হয়েছে। আর এক্ষেত্রে মাদুদটা এক বচন হবে এবং সেটা সবসময় জবর হবে। আর 13 থেকে 19 পর্যন্ত সংখ্যা কি? মাবনি। আবার যদি 13 জন মহিলা বলতে চান, তখন আপনাকে বলতে হবে সালাসু, সালাসু আশরাতা। দ্বিতীয় সংখ্যাটা মাদুদের অনুরূপ হবে, ইমরাআতান, সালাসা আশরাতা ইমরাআতান। তো প্রথম সংখ্যাটা মাদুদের বিপরীত হয়েছে আর দ্বিতীয় সংখ্যাটা মাদুদের অনুরূপ হয়েছে। ঠিক একইভাবে আপনি আরবাআতা আশারা, আরবা আশরাতা, তারপরে খামসাতা আশারা, খামসা আশরাতা, সিত্তা আশরা আছে। মানে আপনি
3 থেকে 10 পর্যন্ত 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলোর সাথে আশারা কিংবা আশারাত যুক্ত করলেই 13 থেকে 19 পর্যন্ত হয়ে যাবে। আর এই 13 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলো কি? মু'রাব, মাবনি। 11 এই সংখ্যাটাও মাবনি, কিন্তু 12তম সংখ্যাটা কি? মু'রাব। যেমন দেখেন সালাসাতা আশারা, পেশের অবস্থায় সালাসাতা আশারা হয়েছে। তারপরে জাআত সালাসা আশরাতা ইমরাআতান দাআউতু লিসালাসাতা আশরা রাজুলান। এখানে মাজরুরের অবস্থাও কি হয়েছে? সালাসাতা হয়েছে। তবে জাআ ইসনা আশারা, পেশের অবস্থায় আলিফ হবে, আবার জবর আর জের অবস্থায় কি হবে? ইয়া হবে। দাআউতু লিসনাই আশারা, 12তম সংখ্যার ক্ষেত্রে একটু ব্যতিক্রম। 11তম 12তম সংখ্যার উভয় অংশ মাদুদের সাথে মিলে থাকবে, আর 12তম সংখ্যার প্রথম অংশ মু'রাব, কিন্তু দ্বিতীয় অংশ কি? মাবনি। যেমন যা আহাদ আশার রচনা, যা 11 ইমরাতান, যা ইসনা আশার রচনা, দাআওতু ইসনাই আশারা রজুলান। 12তম সংখ্যার প্রথম সংখ্যাটা, দুইটা সংখ্যা আছে, একটা ইসনা আর একটা আশারা। প্রথম সংখ্যাটা মুযাক্কারে মু'রাব, আবার মুআন্নাসে কি? প্রথম সংখ্যাটা মু'রাব, আর দ্বিতীয় সংখ্যাটা আবার মাবনি। আচ্ছা, 13 থেকে 19তম পর্যন্ত সংখ্যা প্রথম অংশ মাদুদের বিপরীত হবে, আর দ্বিতীয় অংশ মাদুদের সাথে মিল থাকবে। যেমন যা আর বাতা আশারা রজুলান, প্রথম অংশটা রজুলানের বিপরীত, রজুলান মুযাক্কার আর বাতু মুআন্নাস, আর দ্বিতীয় সংখ্যাটা রজুলানের অনুরূপ। নাসারতু আর বাতা আশারা রজুলান, দাওয়াতু লি আর বাতা আশারা রজুলান। তারপরে 3 নম্বর হচ্ছে আলফাজুল মাকুল, আলফাজুল উকুল, অর্থাৎ যেটা 20 থেকে 19তম 90 পর্যন্ত বোঝাবে, অর্থাৎ আইশরুনা। আইশরুনা মানে কি? 20। তারপরে সালাসুনা মানে 30। তারপরে আরবাউনা মানে হচ্ছে 40। খামসুনা মানে হচ্ছে 50। তো এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোর ব্যবহার আমরা এখন শিখবো। আর এর আদাদ মুযাক্কার মুআন্নাস উভয়ের জন্য। আর সালাসুনা এটা যেভাবে মুযাক্কারের জন্য ব্যবহার করা হয়, সালাসুনা রাজুলান যেভাবে বলতে পারেন, সালাসুনা ইমরাতান বলতে পারেন। তো এই সংখ্যাগুলো মুযাক্কার মুআন্নাস উভয়ের জন্য ব্যবহার করা হয়। আর এর মাদুদ সবসময় এক বচন হবে, আর তার তামিজ হওয়ায় জবর হবে, আর আদাদ মু'রাব হবে। যেমন যা স্পেশাল অবস্থায় আপনি আইশরুনা বলবেন, আর জবর জের অবস্থায় আইশরিনা বলবেন। যেমন যা আইশরুনা রাজুলান, নাসারতু আইশরিনা রাজুলান, জাআত আইশরুনা ইমরাআতান, নাসারতু আইশরিনা ইমরাআতান। তারপরে যা সালাসু মিআতি রাজুলিন আও মিআতা রাজুলিন। আচ্ছা, তো জাআত আইশরুনা ইমরাআতান, নাসারতু আইশরুনা ইমরাআতান। একই কথা। পেশের অবস্থায় ওয়াও হবে, আইশরুনা হবে, আর জবজের অবস্থায় আইশরিনা হবে, আর মাতুফটা সবসময় জবর হবে। আল আদাদুল মাতুফা, আর তা হচ্ছে 21 থেকে 29। অর্থাৎ আপনাদেরকে তো বললামই 21 আরবি কি? এক আরবি কি? আহাদুন, তাই না? আহাদুন এক। 21 আরবি কি হবে? 1 এবং 20 মানে কি? 21। আহাদুন ওয়া সালাসুনা মানে কি? 1 এবং 30 মানে 31। এক্ষেত্রে মাদুদ প্রথম সংখ্যাটা আপনাদেরকে তো বলেছি প্রথম দুইটা সংখ্যা 21, 22, তারপরে 31, 32, প্রথম দুইটা সংখ্যা মাদুদ যেমন হবে আদাদও ঠিক তেমনই হবে। মাদুদ মুযাক্কার হলে আদাদও মুযাক্কার হবে। তো আহাদু ওয়া সালাসুনা রাজুলান বলবেন, কিংবা ইহদা ওয়া সালাসুনা ইমরাআতান বলবেন। তারপর ইসনানি ওয়া সালাসুনা রাজুলান, ওয়া সালাসুনা রাজুলান মানে 32। তবে 23 থেকে কিংবা 23 থেকে 29 পর্যন্ত একই নিয়ম। দেখেন 23 আরবি কি হবে? 23 আরবি হবে 3 এবং 20, তার মানে 23। সালাসাতু ওয়া ইশরুনা মানে 3 এবং 20 মানে কি? 23। তো এক্ষেত্রে নিয়ম হচ্ছে দুইটা সংখ্যা আছে, প্রথম সংখ্যাটা মাদুদের বিপরীত হবে, আর দ্বিতীয় সংখ্যাটা
যেহেতু ইশরুনা মুযাক্কার মুয়ান্নাস উভয়ের জন্য ব্যবহার করা হয়, তাহলে সেটা আর কোনো রকম পরিবর্তন হবে না। তো সালাসাতু ওয়া ইশরুনা রাজুলান, তারপরে সালাসু ওয়া ইশরুনা রাআতান, তামিজ কি হবে? এক বচন হবে। জাআ ওয়াহিদু আহাদু ওয়া ইশরুনা রাজুলান, নাসারতু ওয়াহিদান কিংবা আহাদা ওয়া ইশরিনা রাজুলান। ওয়াহিদান শব্দের এগুলো কি? মু'রাব। তারপরে জাত ওয়াহিদাতু ওয়া সালাসুনা ইমরাআতান, শুধু মাবনি হচ্ছে আপনার 13 থেকে 19 পর্যন্ত, বাকি সংখ্যাগুলো হচ্ছে মু'রাব। জাআ ইসনানি ওয়া ইশরুনা রাজুলান, নাসারতু ইসনাইনি ওয়া ইশরুনা রাজুলান। তো আমরা দেখলাম 3 থেকে 9 পর্যন্ত মাদুদ বহুবচন হবে আর জের হবে রাআইতু খামসাতা রিজালান। এখানে মাদুদ বহুবচন হচ্ছে এবং জের হয়েছে। আর 11 থেকে 99 পর্যন্ত মাদুদ হচ্ছে জবর হবে এবং এক বচন হবে তামিজ হওয়ার কারণে। ফিল ফাসলি সালাসাতু আরবাউনা রাজুলান, তামিজটা কি হয়েছে? জবর হয়েছে এবং এক বচন হয়েছে। আর 100 থেকে আরো উপরের সংখ্যা মাদুদ এক বচন হবে এবং তার জের হবে। 100 আরবি কি? মিআতুন। 300 আরবি কি? 3 এবং 100। 3 100 মানে কি? সালাসু মিআতিন, এখানে সালাসু মিআতিন মানে কি? 300। তারপরে সালাসাতু আলাফিন, আলফ শব্দটা মুজাক্কার, তাই সালাসাতু হয়েছে। সালাসাতু আলাফিন মানে কি? 3000। আচ্ছা, এখন আমরা আল আদাদুত তারতিবিয়্যা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এটা মুফরাদ, ফাইল, ফাইলাতুন ওজনে আসবে। আর এই ক্ষেত্রে সর্বদা মাদুদ এক বচন হবে। আর মুজাক্কার মাদুদের জন্য মুজাক্কার সংখ্যা, আর আবার মুআন্নাস মাদুদের জন্য মুআন্নাস সংখ্যা, আর দশ সংখ্যাগুলো একই কথা। অর্থাৎ করাতুল কিতাবাস সাদিদা, সব ষষ্ঠ বই পড়েছি। ষষ্ঠ আরবি কি? আচ্ছা, ফাইলুন ওজনে মুজাক্কার আনবেন, আর ফাইলাতুন আর ওজনে আপনি মুআন্নাস আনবেন। করাতুল কিতাবাস সাদিসা, আমি ষষ্ঠ বইটি পড়েছি। দাউতুল মারআতা সাদিসাতা, আমি ষষ্ঠ মহিলাকে ডেকেছি। করাতু দারসাল 20, আমি 20তম পাঠ পড়েছি। তারপরে 11 থেকে 19 পর্যন্ত বা 21 থেকে 99 পর্যন্ত সকল সংখ্যা মুজাক্কার হলে মুজাক্কার হবে। এক্ষেত্রে সবই নিয়ম। তবে এক্ষেত্রে আপনার প্রথম সংখ্যা অর্থাৎ আপনার যেখানে দুইটা সংখ্যা রয়েছে, সেই ক্ষেত্রে প্রথম সংখ্যাটা আলিফ লাম যুক্ত হবে, দ্বিতীয় সংখ্যায় আলিফ লাম যুক্ত হবে না। যেমন আস-সালিসা আশারা, দুইটা সংখ্যা রয়েছে, তাই প্রথম সংখ্যায় আপনার আলিফ লাম যুক্ত হয়েছে, দ্বিতীয় সংখ্যায় আলিফ লাম যুক্ত হয়নি। আর প্রথম, আর এই সংখ্যাগুলো কি হবে? মু'রাব হবে। তো করাতু আলা কুররাসাতি সালিসাতা আশারাতা, আলা সালিসাতি আশারাতা, করাতু দারস সালিসা ওয়াল 20। আচ্ছা, আবার কিছু শব্দ সংখ্যা বোঝায়, কিছু শব্দ আছে যেটা সংখ্যা না, কিছু কিন্তু সংখ্যা বোঝায়। যেমন বিদআন, এটা 3 থেকে 9 পর্যন্ত বোঝায়। করাতু বিদআ রিওয়ায়াত, মানে আমি কিছু বর্ণনা পড়েছি। তো এখানে বোঝাচ্ছে 3 থেকে 9 পর্যন্ত, এর মধ্যে যে কোনো একটা সংখ্যা আমি পড়েছি। নিফুন, এটা 11 থেকে 19 কিংবা 21 থেকে 29 কিংবা 31 থেকে 39, এইভাবে 99 পর্যন্ত বোঝায়। করাতো নাইফাও ও 20 রিওয়ায়াতান, অর্থাৎ আমি 20-এর অধিক বর্ণনা পড়েছি। তো 20-এর অধিক, 20 থেকে মানে 21 থেকে 19 পর্যন্ত, এই সংখ্যার মধ্যে আমি কিছু ঘটনা পড়েছি। তো এই হচ্ছে তামিজ ও আদাত সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। যেহেতু তামিজ আদাতের একটু কঠিন বিষয়, এটা আপনারা যদি সময় থাকে তাহলে আরো কয়েকবার ভিডিওটি দেখবেন। তাহলে আশা করি ইনশাআল্লাহ তামিজ এবং আদাত সম্পর্কে আপনার যতটুকু অস্পষ্টতা রয়েছে, সেই অস্পষ্টতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।